হ্যালো বন্ধুরা, তোমাদের সাথে আমি আজকে অদ্ভুত একটা জিনিস দেখাবো। তোমরা ইউটিউবে দেখতে পাও চ্যানেলে, আজকে আমার চ্যানেলে দেখতে পারবে আর সেটা শুনতে পারবে। একটা আশ্চর্য জিনিস তোমাদের দেখাবো, তোমরা দেখে হয়তো অবাক হয়ে যাবে। অরিজিনাল দেখাবো, তোমরা দেখেছো? দাদা আসুন। বহুরূপী আমাদের গ্রাম অঞ্চলে এগুলো আগে খুব চল ছিল, এখন সেই চলটা অনেকটাই কমে গেছে। তা উনি এসছেন আজকে আমাদের গ্রামে, আমাদের এই পুজোতে এসছেন, খুবই ভালো লাগলো। উনি ছড়া বলে তোমাদেরকে শোনাবে। দাদা শুরু করুন, একটু মায়ের কাছে দর্শন করুন। আসেন একটু এসে যাচ্ছি আজকে আপনার বাড়িতে, ভাবনা চিনতে পারবেন না। আর কালী পুজো যাইছি, বলি 1 2 3 আর কালী পুজোর দিন। আরে গিদ্দিরেছিন না, পড়েছিন না, আহা মাসি হয় ভয় নাই। আরে সুযোগ পেলে ছাড়িব না, তেলে ভাজা নিমিকি বাদল দমের নাম কি। 1 পোচালে 3 পুকুর মজা মেরেছে বাদল দম। গা বাইলি পুকুর গা বাইলি, আর পুকুরে মাছ আর ভিতরে লাগাইলি। আর পানি খাবো, মেঙ্গি হবো, পড়িব পাটে সারি। আর রেলগাড়িতে চলে যাবো জামাই বাবুর বাড়ি। আর হাতে ময়লা মুখকে পান তাদের বাড়ি বর্ধমান। মুখ শুকিয়ে গিয়ে তাল পাতা তাদের বাড়ি কলকাতা। মুড়ি পাশে ঝুল্লা গুহু তাদের বাড়ি বোলপুর। ভাতের পাশে আলু সোনা তাদের বাড়ি নানুস্থানা। মাংস গাইয়ে ফেনার হাড় তাদের বাড়ি কিন্নার। কুন্যেরা মানিপুর চলে গেলাম উদ্ধামপুর। কানে কানে দেয় সন্দ তাদের বাড়ি দক্ষিণখণ্ড। আম পারলে দেয়নি আম তাদের বাড়ি আগুডাং। মটর গলায় গোল গোল দাঁড়তে ভাঙে না। আরে হাত গেলাম বাজার গেলাম কিরিয়া আর বেল খাইয়ের বদ্র বাবা হাত যে তেল তেল। আর কাদের বেশি মুখ্য পাহাড় তাদের বাড়ি মুর্শিদাবাদ। কচ্ছু খাইয়ে মারে ঘুম তাদের বাড়ি বীরভূম। বস্তা বস্তা আনে নুন তাদের বাড়ি সিম নুন। কানে কানে দেয় সন্দ তাদের বাড়ি দক্ষিণখণ্ড। জল দিয়ে টাকা কামায় তাদের বাড়ি ঘুমায়। এই কিনি সে যাবো নিজের দে। বাহ বাহ, অসাধারণ অসাধারণ দাদা, খুব ভালো লাগলো। আর এই যে আমার অন্ধকার, যেহেতু লোডশেডিং হয়ে গেছে, মুখটা দেখা যাচ্ছে না, একটু মুখটা ভালো করে দেখায়। হ্যাঁ এই যে এই যে এই যে। আর এখানে আমাদের সব ভাইপোরাও রয়েছে, সবার একসাথে একটা ভিডিও চলে সবাই মিলে একটা ছবি হয়ে যাক। আর এই যে দাদা ভাই এত সুন্দর একটা পাঠ করে শোনালো তোমাদেরকে, অবশ্যই ভালো লেগেছে। আর আমরা তো ইউটিউবে চ্যানেলে দেখি, আমি তখন ভাবি আমরা ছোটোবেলায় যখন মানে বাড়িতে থাকতাম, তখন এই জিনিসটা খুবই চল থাকতো। নানান রূপে মানে রেগুলার আসতো, এরা নানান রূপ নিয়ে সেজে গুজে আসতো, আর রেগুলার সব বাড়ি বাড়ি ঘুরে এনারা করতো। কিন্তু এখন আর এতটা নেই চলটা। তাই আজকে আমি সত্যি, আমার এটা ভাগ্য পাওনা, মানে আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে যদি কোনো সময় পাই আমি একটা এইভাবে ভিডিও আমি তোমাদেরকে শেয়ার করব। তা এটা সত্যি আজকে মানে মায়ের কৃপায়, মা ইচ্ছা ছিল বলেই মা হয়তো পূরণ করতে পারলো। তা খুব ভালো লাগলো ভাইয়ের সাথে আলাপ করে। ভাইয়ের বাড়ি কোথায়? লাভপুর। আচ্ছা, লাভপুরে বাড়ি। ভাই সব গ্রাম ঘুরে ঘুরে এরকম সবাইকে মানে আনন্দ দিয়ে বেড়াচ্ছে, সেটাই তো তোমাদের করতে পারলাম, আমারও খুব ভালো লাগলো। ও তুমি আচ্ছা দেখালাম। এই যে আমার এক ভক্ত, আমাদের এই মন্দিরে আসা এক ভক্ত হঠাৎ করে ভর হলেন, কিছুটা তোমাদের সাথে শেয়ারও করলাম। আর তারপরে তো দেখলে বহুরূপীকে ডেকে নিয়ে আসে, এরকম পাশের গ্রামে এসেছিলো, সেখানে দেখলাম, দেখে তাকে ডাকিয়ে এনে, অবশ্য আসতে হয়তো আমাদের গ্রামে, তাও আমি ডাকলাম, এসে পুজোর এখানে এসে একটুখানি ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম ওনার সাথে। আর ওনার এই কবিতাও শোনালাম তোমাদেরকে। আর এইভাবে আমরা ছোটোবেলায় খুবই দেখেছি, অনেকটাই মানে ভয়ানক ভয়ানক রূপে, এক এক দিন রূপে এক এক রকম সেজে আসতো, ভয়ও পেতাম। তা আবার অনেক দিন পর আমার গ্রামে এই বড়বেলায় আমি আবার দেখতে পেলাম, আমার খুব ভালো লাগলো সামনে থেকে দেখে। আর সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর মন্দিরে কিছুটা আমি শেয়ার করতে পারলাম এখন, আশা করি বিকেলে তোমাদেরকে আবার দেখাবো। সন্ধ্যের পর অনেক লোকজন, ভিড়, অনেক কিছু দেখার আছে, সেগুলো দেখাবো। এটা সকালের দিকে একটু, দুপুরের পর একটু দেখিয়ে দিলাম একটু অল্পক্ষণে। বিশেষ করে দেখানোর উদ্দেশ্য এই বহুরূপীকে নিয়েই আর কি ভিডিওটা করা।
পরে আবার আসছি তোমাদেরকে যে কি কি আছে এরপরে সন্ধ্যের পর। ঠিক আছে, তোমরা দেখো ভিডিওটা, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। তারপর সন্ধ্যের পর আমি আবার একটা ভিডিও